இந்திய அரசியல் அமைப்பின்பால் உண்மையான நம்பிக்கையும் மாறா பற்றும் கொண்டிருப்பேன் என்றும் চেন্নাইয়ে শপথ গ্রহণের পর তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী জোসেফ বিজয় তার প্রথম ভাষণে নিজেকে সাধারণ মানুষ হিসেবে পরিচয় দিয়েছেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে এবার তামিলনাড়ুর নয়া মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করলেন নায়ক থালাপাতি বিজয়। বিজেপির দেওয়া হাজারো কাটা বাধা একেবারে পেরিয়েই তিনি নতুন সরকার গঠন করতে সক্ষম হলেন। তবে কেন কংগ্রেসকে সাথে নিয়ে তার এই শপথ অনুষ্ঠান বাস্তবায়িত হলো? বিজেপি কেন এখানে নাকানি চুবানি খেলো? মোদির বিরুদ্ধাচারণ কেন করলো থালাপতি বিজয়? এটা নিয়ে এখন নানান ধরনের প্রশ্ন এসে গেছে। আসুন বিস্তারিত সর্বশেষ আপডেট জানবো আমরা রিপোর্টে। ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। இந்திய அரசியல் அமைப்பின்பால் உண்மையான நம்பிக்கையும் மாறா பற்றும் கொண்டிருப்பேன் என்றும் চেন্নাইয়ে শপথ গ্রহণের পর তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী জোসেফ বিজয় তার প্রথম ভাষণে নিজেকে সাধারণ মানুষ হিসেবে পরিচয় দিয়েছেন। তিনি বলেন, কোনো রাজ পরিবার বা অভিজাত বংশ থেকে না আসা একজন হিসেবেই তাকে জনগণ গ্রহণ করেছে। রোববার 10 মে চেন্নাইয়ে শপথ অনুষ্ঠানে বিজয় বলেন, তিনি জনগণকে মিথ্যা প্রতিশ্রুতি দেবেন না এবং প্রকৃত ধর্মনিরপেক্ষ সামাজিক ন্যায়ের নতুন যুগ গড়ে তুলতে কাজ করবেন। একই সঙ্গে তার সরকারের কাজ মূল্যায়নের জন্য জনগণের কাছে চুক্তিসঙ্গত সময় চান তিনি। 51 বছর বয়সী এই নেতা আরও বলেন, সরকারের সিদ্ধান্ত গ্রহণে তিনি একক নেতৃত্বে কাজ করবেন। তার ভাষায়, আমার বাইরে আর কোনো ক্ষমতার কেন্দ্র থাকবে না, আমি একমাত্র ক্ষমতার কেন্দ্র হব। এই মন্তব্যের মাধ্যমে তিনি ইঙ্গিত দেন যে তার নেতৃত্বাধীন সরকার কোনো জোটের চাপ বা প্রভাবের অধীনে থাকবে না। এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে অভিনন্দন জানিয়ে বলেন, কেন্দ্র সরকার রাজ্য সরকারের সঙ্গে সমন্বয় করে জনগণের জীবনমান উন্নয়নে কাজ করবে। ভাষণে তিনি বলেন, তামিলনাড়ু সরকারের বর্তমান অবস্থা অত্যন্ত উদ্বেগজনক। রাজ্যের মোট ঋণ 10 লাখ কোটি রুপির বেশি হয়ে গেছে, সরকারি কোষাগার প্রায় খালি করে ফেলা হয়েছে এবং অসহনশীল বোঝা রেখে যাওয়া হয়েছে। এমন পরিস্থিতিতেই আমরা দায়িত্ব নিয়েছি। দায়িত্ব নেওয়ার পরে প্রকৃত অবস্থা জানা সম্ভব হবে। সবকিছু মূল্যায়নের পর আমরা একটি শ্বেতপত্র প্রকাশ করব। আমি স্বচ্ছ সরকার পরিচালনা করতে চাই, জনগণকে প্রকৃত অবস্থান জানাতে চাই এবং সেখান থেকেই এগোতে চাই। সেটিই হবে আমার প্রথম দায়িত্ব। তিনি হচ্ছেন শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রী হিসেবে গতকালকে শপথ নিয়েছেন। সেই শপথ অনুষ্ঠানে এতই উত্তেজিত ছিলেন যে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তার পিঠ চাপড়ে দিয়েছে, বাহবা দিয়েছে, অমিত শাহ এসছে, মানে তুলকালাম কাণ্ড। কিন্তু দেখেন, সে বলছে ধর্ম নিরপেক্ষ চলবে না, এটা হচ্ছে হিন্দুদের দেশ, এটা হিন্দুস্তান। আর থালাপতি বিজয় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী, দেখেন তার বক্তব্যটা দেখেন কি বলছে। তামিলনাড়ু হবে ধর্ম নিরপেক্ষ, আমি হব ক্ষমতার কেন্দ্র। কেন্দ্র বলতে যে কংগ্রেস বাম অন্যদের সাপোর্ট নিতে হয়েছে, যেহেতু 107টা তার 118টা লাগে সরকার গঠন করতে, তো অন্য কয়েকটা দল তাকে সাপোর্ট দিয়েছে, যার কারণে সরকার গঠন করতে পেরেছে। কিন্তু তিনি বলেছেন, আমি ছাড়া ক্ষমতার আর কোনো কেন্দ্র থাকবে না, আমি হব ক্ষমতার একমাত্র কেন্দ্র। কিন্তু তিনি বলছেন যে মানে ক্ষমতার কেন্দ্র বলতে বলছে যে আমি ওই জোট সরকার বলে আমি যে আপোষ করব সেটা করব না। তিনি বলছেন যে মানুষের জীবনমান উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকার রাজ্যের সঙ্গে মিলে কাজ করবে এবং এটা হবে মানুষের সরকার। দেখেন, মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে 2টা নথিতে তিনি স্বাক্ষর করছেন। একটাই হচ্ছে সাধারণ মানুষের জন্য
200 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ সুবিধা দেয়া, 200 ইউনিট পর্যন্ত, এবং নারীদের নিরাপত্তার জন্য একটি বিশেষ বাহিনী গঠন করা। চিন্তা করছেন মানে কত বড় তার দৃষ্টিভঙ্গি, যে আগে সাধারণ মানুষের জন্য 200 ইউনিট পর্যন্ত ফ্রি, তারপর নারীদের জন্য জানে যে ভারতেও নারীরা হচ্ছে অত্যন্ত মানে আইন শৃঙ্খলা বা স্পর্শকাতর সেন্সিটিভ একটা জনগোষ্ঠী, যে দুর্বল জনগোষ্ঠী, যে তাদের অনেক রকম হামলা নির্যাতন নিপীড়নের শিকার হয়, সুতরাং তাদের জন্য একটা বিশেষ বাহিনী গঠন করছে। অথচ দেখেন নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফ অনুযায়ী নতুন মুখ্যমন্ত্রীর মোট সম্পদের পরিমাণ 624 কোটি, এর মধ্যে 213 কোটি টাকা সেভিংস অ্যাকাউন্টে এবং 100 কোটি টাকা বিভিন্ন ব্যাংকে স্থায়ী আমানত হিসেবে আছে। মানে থালাপতি বিজয় তো তামিলনাড়ু দক্ষিণের বিশাল বড় অভিনেতা, মানে তার সমস্ত সম্পত্তি তিনি কিন্তু প্রদর্শন করছেন যে তার কি কি আছে, এবং বলছেন যে শপথ নিয়ে প্রথম ভাষণ দিচ্ছেন সেই সময় বলছেন যে নিজেকে কমন ম্যান বা সাধারণ মানুষ হিসেবে তুলে ধরেন। নিজের উচ্চ বংশ পরিচয় না থাকার কথা উল্লেখ করে তিনি বলেন তৃণমূল থেকে উঠে এসেছেন বলেই মানুষ তাকে গ্রহণ করেছে। ভাষণে প্রকৃত ধর্ম নিরপেক্ষতা, যেখানে শুভেন্দু বলতেছে যে এটা কোনো ধর্ম নিরপেক্ষতার মধ্যে এই সমস্ত কোনো থাকবে না, সেকুলারিজমের এইসব মানে গোষ্ঠীমারি এরকম একটা কথা আর কি, সেখানে বলতেছেন যে ধর্ম নিরপেক্ষতা, কারণ ভারতের সংবিধানই আছে ধর্ম নিরপেক্ষতা, অর্থাৎ সবার সমান অধিকার, সামাজিক ন্যায় বিচারে নতুন যুগ শুরুর অঙ্গীকার করেন তিনি। পাশাপাশি তিনি মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি। দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাবো, বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানাবেন, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় হবার পর থেকেই সেখানকার মানুষের ভিতরে এক অন্যরকম অনুভূতি দেখা দিয়েছে। তবে বিজেপি বিমুখ মানুষের নতুন যেন সরকার পেয়ে তার একেবারে উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে। দর্শক, তামিলনাড়ুর এই সরকার কতটা উন্নতির দিকে চিন্তা করবে, বিস্তারিত সর্বশেষ আপডেট জানবো আরো রিপোর্টে। মুখ্যমন্ত্রীর পদটাতে তিনি বিজয় অর্জন করেছেন। তবে সমস্যা ছিল আপনার টানা কয়েকদিন একটা অনিশ্চয়তা ছিল জোট ইস্যু নিয়ে, অর্থাৎ তিনি বা তার দল, যে দলটা, সেই দল নাম হচ্ছে তামিলাগা ভ্যাট্রি কাজাগাম, সংক্ষেপে টিভিকে, তারা এই নির্বাচনে 108টা সিট তিনি প্রথমবারের মতন পেয়ে গেছেন। তো সর্বোচ্চ সংখ্যক সিট পেয়েছেন। আমরা সবাই অপেক্ষা করছিলাম কখন তিনি শপথ গ্রহণ করবেন, কিন্তু ফ্যাক্ট হয়ে দাঁড়াইছে সরকার গঠনের জন্য তার যেই সিটটা দরকার সেটা হচ্ছে 115+। দেখুন তার তো আছে 108টা, তাহলে কিভাবে? আলোচনা ছিল যে বিরোধী দল যারা আছে, ছোট ছোট দলগুলো, তারা জোট বাইধে আবার এই বিজয় থালাপতিকে হারানোর জন্য বা সরকার গঠন করতে না দেওয়ার জন্য তারা আবার একটা জোট বাঁধে কিনা। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে আজকে সুখবর হচ্ছে সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকালকে হয়তোবা শপথ দিতে পারেন বিজয় থালাপতি। তো কিভাবে 108 থেকে তার বর্তমান সমর্থন বা সিটের সংখ্যা 118 হয়ে গেল, আসুন দেখি। এই মুহূর্তে তার দল টিভিকে দাবি করছে যে তারা 118 জন বিধায়ক অর্থাৎ এমএলএ সমর্থন পেয়েছেন, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয়ত যেটা প্রয়োজন তার চেয়েও কিছুটা বেশি। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বলছে যে মানে আজকে অর্থাৎ শুক্রবার 8ই মে সন্ধ্যায় তামিলনাড়ুর গভর্নর আরভি আর্লেকারের সঙ্গে একটা বৈঠক করেছেন তিনি, এবং তিনি সেখানে সরকার গঠনের জন্য দাবি জানিয়েছেন। সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল তার শপথ হতে পারে, যদিও গভর্নর ভবন থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। তো কিভাবে 118টাতে তিনি আপনার মানে শপথ নেওয়ার সুযোগ হয়ে গেল, 108টায় না কেন? টোটাল এই বিধানসভা নির্বাচনে সিট সংখ্যা ছিল 234টা। তাহলে যে সরকার গঠন করতে হবে 234 2 ভাগ দিলে কত আসে? 117। অর্থাৎ যে 118 পাবে সেই কিন্তু সরকার গঠন করতে পারবে। তো তিনি পাইছিলেন প্রথমে 108টা, এখন 10টা কিভাবে মিলাইলো আসুন দেখি। আমরা দেখলাম যে আপনার কংগ্রেস সহ ছোট দলগুলোকে তিনি সমর্থনে নিয়ে নিয়েছেন, কারণ যখন তিনি দেখলেন যে 108টা সিট পাওয়ার পরেও তার দল সরকার গঠন করতে বিপাকে পড়েছে, তখন মিত্র যারা মানে আগের যে সরকার ছিল ডিএমকের দীর্ঘদিনের মিত্র কংগ্রেস, তারা প্রথমে আপনার সমর্থন দিয়েছিল, তবে শর্ত ছিল
টিভিকে যেন বিজেপি বা সাম্প্রদায়িক শক্তির সঙ্গে কোনো জোট না করে। অর্থাৎ এই কংগ্রেসের 5 জন বিধায়ক তারা জোট দিয়ে ফেললেন টিভিকে সাথে, হয়ে গেল কত 113। তাও তো হচ্ছে না ভাই। এখন করলো কি, এরপর আলোচনা শুরু করেছে তারা ভিসিকে, আরেকটা দল সিপিআই এবং সিপিএম এর সঙ্গে। তো আজকে দুপুরে একাধিক বৈঠকের পর এইসব দলও বিজয়কে সমর্থন দিতে তারা কি বলে যে সম্মত হয়েছে। তো 3 দলের মোট 6 জন বিধায়ক সমর্থন মেলায় প্রয়োজনীয় সংখ্যা পূরণ করে দিয়েছে, অর্থাৎ 118-19 হয়ে গেছে। এছাড়া ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের একজন এবং টিটিভি দিনাকরণের এমকের একমাত্র বিধায়ক। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এ পর্যন্ত, ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।